আমাকে পালা দিয়েছেন শরীয়তের পালা, এলমে শরীয়ত, আর প্রথম দেবেন এলমে ধরার বা মারিফত না। ওই সব পালার ঘোরা ঘুরে শেষ করে কোথায় গিয়ে গেলে গুরু আর শিষ্য। সব রাস্তা শেষ রাস্তা হইল তুমি স্রষ্টা আমি সৃষ্টি, তুমি গুরু আমি নাকি খারাপ বলছি? তা আমি পালা ক্ষেত্রে আমাকে যে পালা দিয়েছেন আমার সাধ্য নাই, ক্ষমতা নাই এই পালা গান করার, কারণ উপযুক্ত পালা গানের গায়ক না। আপনারা যেভাবে পালা গান শুনে অভ্যস্ত, এত উপরে গিয়ে গান দেওয়ার ক্ষমতা আমার নাই। আর আমি যদি প্রশ্নের উত্তর দিই, আমি পালার বাইরে গিয়ে উত্তর দেব, পালাতে গিয়ে দিব না, কারণ প্রশ্ন তো পালার বাইরে, ঠিক না? প্রশ্ন কি পালার ভিতরে না, প্রশ্নের উত্তর কিন্তু পালার বাইরে। একটা গান চাহিয়া শান্তি সুধা চাহিয়া শান্তি সুধা ইসলাম দয়ালু নবী ধ্যানের ছবি, দয়ালু নবী দয়ালু নবী ধ্যানের ছবি, ইসলাম নবী তোমায় হাজার মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেমে পাশে, ভক্তি বিশ্বাসে নবীর ভক্তি আর বিশ্বাসে নবীর এই বিশ্বাস স্রষ্টা তিনি একরম হলেন কি বিশ্বাস স্রষ্টা তিনি একরম হলেন তিনি দিবস জমি দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না, দয়াল নবীর তুলনা আমার দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না।
মিলাইয়া যে রাইখাছে নাম কি নাম ছোট আওয়ালে আল্লাহর নাম হইল আহাদ আর আল্লাহর বন্ধুর নাম হইল আহাম্ম এই যুগে ধরা ধামে আসছে নাম হইল মোহাম্মদ তাহলে আল্লাহ যে আল্লাহর সাথে নাম মিলাই রাখলো তিনি হইলেন ইল্লাল্লাহ তিনি কে ইল্লাল্লাহ বন্ধুর নাম হইল রাসূলুল্লাহ তিনি হইলেন আল্লাহ তিনি হইলেন রাসূল আল্লাহ বন্ধুর নাম তিনি হইলেন রাব্বুল আলামিন আর বন্ধুর নাম হইল রহমতুল লিল আলামিন তিনি হইল লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুর নাম রাখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কতটুকু ভালোবাসলে কতটুকু মহব্বত করলে আল্লাহর পাশে মিলাইয়া আল্লাহ হাবিবের নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12 হরফ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও 12 হরফ একটা হরফ কম নাই একটা হরফ বেশি নাই তিনি যে আল্লাহ আল্লাহ আল্লাহিত্ব আছে না আছে এই আল্লাহিত্বটাকে বড় করার জন্য তিনি একটু খুব বেশি নাম নাই আমি স্রষ্টা যার মাধ্যমে সৃষ্টি হয়ে প্রকাশিত হয়েছি যে গন্ধের নামে যে ফুলের গন্ধে আমি মুখরিত হয়েছি প্রকাশ হয়েছি ওই ফুলটার নাম হলো মুহাম্মদ রাসূল এই জন্য আল্লাহ নবীর সম্মান দেয় কিন্তু বাকি সৃষ্টির নবীর সম্মানে আঘাত করে প্রথম আঘাত করছে মক্কাবাসী এরপরে আঘাত করছে তায়েফবাসী এরপরে আঘাত করছে মদিনাবাসী সবচেয়ে বড় আঘাত করছে নবীর বংশের লোকেরা সমস্ত আঘাত বুকে চাপা দিয়ে যিনি শুয়ে গেছেন এই 1500 বছর গেছে এই যে 12 রবিউল আউয়াল গেল সমান 1500 বছর সমাপ্ত হয়েছে রাসূলের আগমন 1500 সাল পাকিস্তানে আনন্দের সাথে আপনার কষ্ট হইতেছে দেখতেছেন 11:11 বাজে এই সময় আমরা মাত্র বন্দনা শেষ করতাম অলরেডি 4 গ্রামের 5 গ্রাম চলতেছে আলহামদুলিল্লাহ মঞ্চটা একদম ভরা বিরক্ত হন চাই না পাকিস্তানে নবীর নামে জশ্নে জুলুস হয় অন্যান্য আরো মুসলিম বিশ্বগুলোতে জুলুস হয় আমাদের বাংলাদেশে জুলুস পালন করলে মায়ের দিতে হয় পিড়া দিতে হয় আমার এই পাউডারে বাইরে রক্ত বের করছে ইটের টুকরা আচ্ছা একদম করে সিরাতুল আচ্ছা আমরা করতেছি মিলাদুন নবী ব্রিজে ওই মাথায় ব্রিজে এখানেও থাকতে পারেন গ্রুপে কোন সমস্যা না পয়েন্ট মোটিভ দিক চিন্তা নবীর আগমনটা এত সুন্দর ছিল আচ্ছা নবী আসছে যাওয়ার বেদনার চেয়ে আসার আনন্দটা বেশি না বেশি নবী কি চলে গেছে না নবী আছে না আছে যে আছে তার কোনো বিদায় নাই আর যার বিদায় নাই তার কোনো বেদনা নাই যিনি আসছেন আল্লাহ পাক আকাশ জমিন চন্দ্র সূর্য সব তারায় তারায় সাজাইছে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আমার বন্ধুকে পাঠিয়েছি আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি লালন সাবুকের গানে আছে আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয় আমরা যাকে আব্দুল্লাহর পুত্র মনে করি আসলে তিনি রাসূল নয় আব্দুল্লাহর পুত্র আর স্রষ্টা বন্ধু মুহাম্মদ আকাশ পাতাল হাত বুঝে যারা পলিটিক্স করে
ঢাকা জেলায় ঢাকা জেলা বিভাগে ঢাকা জেলায় রাজনীতি যারা করে তাদের হাতটা অনেক বড়। এরপরে যারা জেলা ভিত্তিক ভাবে উপজেলায় আসে তারা ওই জেলার ফলো করে, যারা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে তারা উপজেলার ফলো করে, যারা ওয়ার্ড লেভেলে রাজনীতি করে তারা ইউনিয়ন পর্যায়ের নেতাদেরকে মানল, আর যারা জেলা পর্যায়ে বিভাগীয় একেবারে প্রধান মেইন কার্যালয়ে রাজনীতি করে তারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে আমার নবী সে তৃণমূল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আল্লাহ আরশ পর্যন্ত আমার নবীর বিচরণ আছে, এই জন্য তিনি হল রাহমাতুল্লিল আলামিন। সমস্ত নবীরা যার পিছনে নামাজ পড়ছে, সমস্ত নবীরা যার পিছনে নামাজ পড়লো, যার ইমামের যারা যার করিল, তিনি হইল ইমামুল মুত্তাকিন, ইমামুল মুসলিম। তাহলে তিনি বড় না অন্য কোন নবী বড়? অথচ আমরা ওই নবীর আনন্দকে পালন করতে গেলে আঘাত পেতে সমস্যা নেই। যার সম্মান আল্লাহ দেয় তার সম্মান কেউ কমাইতে পারে না। কারোর সাথে নদীর তুলনা কারোর সাথে মিলে না, তাদের সাথে মিলাইয়া রাখিল যে না, যেভাবে পালা দিলেন পালা মন্দ নয়। এই গানের সারমর্ম কিছু বলিলাম বিষয়, আমার পালা শরীয়ত সত্য সংবিধান, মারফতে গাইবেন আজকে পুতুল দেওয়ান। যদি তারে উল্টাইয়া মারফত না দিয়ে শরীয়ত দেওয়া হইতো, তাইলে কি বলাতি স্টেজে জায়গা আজকে পাইতো। এই জন্য সে মারফতে ফকির গেছে হইয়া, আমার শরীয়তের আলেম দিছে বানাইয়া। যদিও আমি শরীয়তের আলেম নই, আমিও বাউল গান করি, ফকির নাহি হই, তবে শরীয়ত সবার জন্য সত্য সংবিধান, মানলে মানা না মানলে কারো যায় আসে না। শুনো তার প্রমাণ, শরীয়তের কম চবে না, কষ্ট সরা হয়, যেজন পালন করে সেজন মুমিন বান্দা হয়। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা যায় দিয়া, সূরা আল বাকারায় তাহা প্রকাশ গেছে হইয়া কি জালিকা কিতাবুল আইদাতি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন কিতাবের কথা, এই দেশের মানুষ বানাই দিছে আল্লাহ বলছেন যেজন বান্দা মুমিন তাকে বলে, যেজন বাথরুমে গেলে চার দেওয়ালের মধ্যে সে কি দাঁড়াইয়া প্রস্রাব করলো না বৈশাখ প্রস্রাব করলো, এটা কেউ না দেখলো সে দেখলো। আর ওইখানে যে ভয় পাইয়া আল্লাহকে, ওই ঘরের মধ্যে যে ভয় পাইয়া অন্তত প্রস্রাবটা বৈশাখ করে, তার মনে বলা যেখানে কেউ দেখে না আল্লাহ দেখে, এই বিশ্বাসটা যার মধ্যে থাকে তাকে মনে বলা। আমি মনে হয় অনেকের এই জিনিসটা দেখতেছি, আপনাদের কারো বিরুদ্ধে গেছি, কারো সমালোচনা করতেছি, আমি আমার কথাই বলছি। রাস্তায় দাঁড়ায় প্রসাদ করে কেউ আসেনি, যদি কেউ আসে হুট করে বৈশাখ করে, এখন এরা পানি নিচে পড়লো না পড়তে পড়লো, মানুষের ভয় পায়, আল্লাহর ভয় পাই না। এর চাইতে দুঃখ কষ্ট হইতে পারে না। অথচ ভয়টা থাকার দরকার ছিল কার উপর?
আল্লাহর ভয়। আল্লাহকে আমরা ভয় পাই না। ওই ব্যক্তি মুমিন যে আল্লাহকে ভয় পায়। আমাদের মধ্যে ভয় থাকতে হবে। আর 5টা কাজ আমাদেরকে করতে হয়, 4টার উপরে নির্ভরশীল থাকতে হয়। পৃথিবীতে সবচেয়ে বড় হলো সত্য মিথ্যার মাপকাঠি। এই সত্য মিথ্যার মাপকাঠিটা যা সঠিক পরকার দাতা আনন্দ। শরীয়ত ক্রিয়া বেশি কথা বলার পুরো দরকার মনে করি না। শরীয়তে সবচেয়ে বড় হলো সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা। সারা রাত্র আমাকে আপনি বললেও আমি অন্যান্য দলিল রেফারেন্স দিতে পারবো। মূল কথা হলো আখলাক, চরিত্র। আমি ব্যক্তি যদি কাছে পরিবর্তন না করে আমি কাউকে করতে পারবো। যে ফুল নিজের গায়ে দুর্গন্ধ সে কাউরে সুগন্ধ দিতে পারে না। সে বাউল হোক, সে আলেম হোক, আগে দেখতে হবে ইমামটাকে, ইমামের গায়ে কি গন্ধ। ইমাম যদি সঠিক হয় মুখটাকে সঠিক হয়ে যায়। ইমাম যদি গরমই থাকে মুখটাকে কখনো হেদায়েত প্রাপ্ত। আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে কথার জবাব দিতে চাই ভাই। কি কর্ম করলে আমার দয়াল নবী খুশি হইয়া যায়? 41 দিন পর দেখা দেয় নবী মুস্তাফা। একটা গান আপনাদেরকে বলি, তুমি নিজ গুণে না আসিলে কে তোমার আনতে পারে? এসে দয়াল ভক্তের বাসনা। তুমি ইচ্ছা করে না আসিলে কে তোমার আনতে পারবে না। আরেকটা কথা কি আপনারা মনে করেন যে ইবাদত বন্দেগী কইরা আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করতে পারবো না? আচ্ছা, এখানে বেলালের চেয়ে নবীর একটু ভালোবাসতে পারবো না? এখানে জুনাইদ কি বলে ওয়াইস আল-কারমির চেয়ে নবীর একটু ভালোবাসতে পারবো না? এই যুগে না। আচ্ছা, এখানে উস্তনে হান্নান একটা খেজুর গাছ, কি গাছ? খেজুর গাছ। উস্তনে হান্নান একটা খেজুর গাছ নবীজিকে যে পরিমাণ ভালোবাসে, এই আয়ামে জাহিলিয়াতের সেই যুগ আইসা এই মানুষ কেউ নবীর এত ভালোবাসতে পারবো? তাহলে আমরা ভালোবাসা কর্ম দিয়ে নবীজিকে খুশি করার কোন সুযোগ আমাদের একটা জিনিস, প্রাণের চেয়ে নবীজিকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে কিয়াম করি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। যদি দিতে যদি দিতে হাসরের ময়দানে যদি থাকিবে সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে যায়। হাসরের ময়দানে নবী
রাকিবের সেজদায় আমার আসে উম্মত যেন জান্নাতে যায় আহা প্রাণের চেয়ে ওই নবীকে প্রাণের চেয়ে ওই নবীকে আপন ভাবিও আমার নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পায় আমার নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পায় ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে জান কুরবান করিও তোমার কষ্ট যাতনা যদি সইতে পারেন না তোমার কষ্ট যাতনা যদি সইতে পারেন না ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও যদি দিতে হয় আপনি আপনি যে 41 দিনের কথা বলেছেন মানুষ চিল্লায় যায় 40 দিনে 41 দিনে বা 21 দিনে বা 7 দিনে 5 দিনে চিল্লায় যায় আমি আপনাদেরকে যেটা বলবো আমার এই উত্তরটাই যে একটা সঠিক তা না একটা প্রশ্নের একাধিক উত্তর থাকে আমি আমার গুরু মুর্শিদের কাছে যে জবাবটা আমি পেয়েছি আমার গুরু মুর্শিদ বলেছেন তুমি কি নবীকে দেখেছ আরেকটা কথা আমি একটু বলি মেলাতে গেলে নবীর পাগড়ি মোবারকের ছবি পাওয়া যায় একটা নবীর লাঠি মোবারকের ছবি পাওয়া যায় নবীর খড়ম মোবারকের ছবি পাওয়া যায় নবীর চুল মোবারকের ছবি পাওয়া যায় নবীর যে তেলোয়ার কি বলে এটাকে না তলোয়ারের ছবি পাওয়া যায় ওই যুগে নবীর এই ছবিগুলো কালেকশন হয়েছে তাহলে আমার দয়াল নবী চেহারা মোবারকের একটা ছবি পাওয়া যায় না কেন এটা আপনারা কখনো ভাবছে ভাবা যায় এগুলো সংগ্রহ করা মিশরের মিউজিয়ামে বা আরবের বিভিন্ন মিউজিয়ামে এগুলো সংগ্রহ করা তখন যদি নবীর সুরত আকৃতি ধরা পড়তে এই যুগে এসে কেউ নবীকে যে বেশি সুন্দর হয়ে গেছে আবার কেউ নবীর চেহারা এগুলো বলছেন আমার হাবিবকে আমি এমন ভাবে রাখছি কেউ দেখে না যারা দেখছে বিশ্বাস করতে তার ইমান আছে বিশ্বাস করে নাই আপনারা এক পর্যন্ত ফজর থেকে আবার ফজর পর্যন্ত এক পর্যন্ত যদি কেউ থাকতে পারেন আর পবিত্র কোরআনে 4টা সূরা আছে 4টা কুল শব্দ দিয়ে 4টা সূরা আছে আপনারা জানেন তো একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ একটা হলো সূরা নাস কুল আউযু বিরাব্বিল নাস এটা কুল একটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন আর একটা হলো সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এই 4 কুল 4টা সূরা হলো কুল দিয়ে শুরু এই 4 কুল মানে 4 কুল ডান বাম সামনে পিছে এই 4 কুল এই 4টা সূরা সূরা ফাতিহা যাকে উম্মুল কোরআন বলা হয় এই সূরা আরেকটা দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়াহি ওয়া সাল্লাম এই সূরাগুলো এই 4 কুল পড়ে যদি কেউ ঘুমায় 41 দিন না নবীর সাথে সম্পর্ক হবে ওই রাত্রেই ঘুরে তবে এখানে সাবধানে দেখবি যদি আশাকে দূরে লাগাও মাশকে দেখবি যদি আশকে দূরে লাগাও মাশকে
मत तो नूर से आदम बनाया एकदम जुदा नहीं आदम खोदा मत कहो जी आदम खोदा मत कहो আমি রাখলাম আরেকটা সুরত আছে নবীকে দেখা ওই গানে শেষ বলেছে শেষ নিদানের দেখা দিও মুর্শিদের রূপ গুরু রূপে দেখা দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি কারণ আমার বাবাকে এখানে কেউ দেখেছে না আমি যদি বলি আমার বাবার চেহারাটা কেউ মনে করে কেউ পাবে না যারা আমার বাবাকে দেখেছে তাদের চেহারাটা কিন্তু মনে হয়ে গেছে এই জগতে যে দেখা না দেখতে পাচ্ছে ওই জগতে গিয়ে পেয়েছি এই জন্য আগে এখানে চেহারা দেখা যেতে হবে চিন্তা দেখতে হবে যে ওইখানে গেলে আকৃতি দেখলে মনে হয় যে আমি কিন্তু দেখে এসেছি এটা আমার দয়াল আপনি একটা গান করেছেন মওলা আলীর রূপে যারে সপিয়েছি প্রাণ আমার পারের তরি দুর্গাপুরি বাবা সবুজ চান মাওলা আলীর রূপে যারে সইতা দিয়েছি এই গানটা যে আপনি গেয়েছেন আপনি মাওলা আলীর রূপটা দেখেছেন হ্যাঁ আপনি তো বাবা মুজিবুর রশিদের রূপ দেখেছেন মাওলা আলীর রূপ তো আপনি দেখেন না তাহলে আপনি বলছেন মাওলা আলীর রূপে সইতা চিত্রান তাহলে আলীর রূপটা আপনি কিভাবে দেখলেন এটা কারণ আপনি বলছেন মুজিব বাবার রূপে আপনাকে সইতা দিয়েছি প্রাণ তাহলে বটে অ্যাকসেপ্টেড যেহেতু বলছেন মাওলা আলীর রূপে তোমায় সপিয়েছি প্রাণ তো যে রূপ না দেখছি এই রূপ না দেখি সবে দিলাম মাওলা আলীর কঠিন কথা একটু বলবেন মাওলা আলীর রূপটা দেখছেন আমি তবে গান আছে পাকিস্তানি শিল্পীর আলীকে মানে বেশি দমাদম মত কালান্দার আলী কা পহলা নাম্বার আমাদের এখানে আলীর গুরুদের গেলে তো শিয়া শিয়া ফিরে বাইরেই তো মনে হারা ভাঙা হয়ে মায়ের পর যে পথে আসছি ওই পথে যেতে হবে আসছি যে পথে যাওয়াও সেই পথে ভজন সাধনও আপনি একটু বলবেন মায়ের পথ মানে মায়ের পথ কি করলে ওই পথে গিয়ে জীবিত থাকা পালা বন্টন করে দিলেন পালা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জেনেও গিয়েছেন আজকে পালা কি ইলমি শরিয়াত ইলমি মারিফত এই দুটি বিষয়ের উপরেই আজকে আমাদের আলাপ আলোচনা থাকবে ইতিমধ্যে ইলমি শরিয়তের আলাপ আপনারা শুনেছেন ইলমি শরিয়তের ভূমিকায় আমার পরিপক্ষ শিল্পী জহির পাটনা দাদা ভাই গান করে কথা বলে ইলমি মারিফত সম্পর্কে জানার জন্য দু একটি কথা আমার কাছে প্রশ্ন রাখলেন আমার কাছে দুটি প্রশ্ন করলেন এবং প্রশ্ন করার আগে আমার যে কথাগুলো ছিল সেই কথার সমাধানও তিনি করলেন তো পালা শুরু হলো বন্ধনার পরে কিন্তু আমি আমার বন্ধনার পরে নবীজির শানটা যখন ধরি ওই গানের ভিতরে নবীজির শান করছি তো ভাই নবীজির শান করছে ওই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে কি আমল করলে কোন আমল করলে কিভাবে করলে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা যায়। অনেক
সুন্দর করে দাদা ভাই তার জায়গা থেকে আমাদেরকে অনেক কিছু দিয়ে শ্যামলীর বিষয়ে তিনি তুলে ধরেছেন। তারপর একটি কথা বললেন যে আমার অনেক প্রশংসা করলেন। প্রশংসা যদি বা করলেন তাহলে প্রশ্নটা করার দরকার ছিল। প্রশ্নটা আসলে করার একটাই লক্ষ্য ছিল, সেটা হলো আমার শ্রোতা, আর প্রশংসাটা ছিল এটা আমার পক্ষ থেকে, তাই না? প্রশংসা আমার পক্ষ থেকে, প্রশ্ন হইল জবাবটা পাওয়ার জন্য হলো শ্রোতাদের এটা পক্ষ থেকে। এখন আমি আপনাকে ভালোবাসি বিধায়, প্রশংসা করলাম বিধায়, আমি যদি একটা জিনিস যদি একটু সবার কাছ থেকে যদি লুকায় রাখি, এটা যদি আমি প্রকাশ না করি তাহলে তো হইল না। ভালোবাসি বিধায় তো চেষ্টা করি যে আপনার মাধ্যমে হোক আর আমার মাধ্যমে হোক, অন্তত সারা রাত্রের দরকার নাই, অন্তত দুই একটা কথা যেন শ্রোতা যারা তারা পায়, এটাই হলো আমার উদ্দেশ্য। তো জানি না কথাটা কেন কইলেন যে প্রশ্ন করলাম, হ্যাঁ আবার কি একটু প্রশংসা করলাম, প্রশ্নের সাথে প্রশংসার সাথে মানে ওনার একটু মনে হয় ঝামেলা লেগে গেছে নাকি, একটু মনে হয় কষ্ট পাইছে আমার দাদা ভাই। তাই এই কথা কিন্তু বলার কোনো দরকার ছিল না আমার মনে হয় আর কি, বাকিটা ভাইয়ের ইচ্ছা। আসলে এখানে অনেক শ্রোতা আসছে দূর দূরান্ত থেকে, আমি কি গাইব সেটা আমি জানি না, দাঁড়িয়েছি, প্রথমে বলেছি এখনো বলি যে চরণ ধুলি নেওয়ার জন্য আসছি, কিন্তু যে দায়িত্ব আমার উপর দিয়েছেন এই দায়িত্বটা আমি কতটুকু পালন করতে পারবো সেটা জানি না, তবে এই দায়িত্ব পালন করার জন্য এখানে অনেক আমাদের আশিকান জাকেরা, অনেক গুরু ব্যক্তিরা, মহাজন ব্যক্তিরা এখানে কিন্তু বসে আছে, যারা এই দায়িত্বটা পেয়ে, যারা আহলে বায়াতের অংশীদার হয়ে, যারা এই আহলে বায়াত সম্পর্কে মানুষকে জানাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, ওই দায়িত্বটা আমি কতটুকু পালন করবো সেটা আমি জানি না, তবে আমি দায়িত্বটা বজিয়ে রাখার জন্য আমার মুর্শিদের প্রতি, আমার মুর্শিদকে স্মরণ রেখে ওই লাইনে আমি চলার চেষ্টা তো আশীর্বাদ করবেন। ছোট্ট করে একটা গান আমি আমার পালা থেকে রাখি, গানটা আপনাদের অনেকেরই জানা। আমার ভাই যে গানটা করলেন, দেওয়ান খালিকের মনে চাইয়া নবী মুস্তাফায় সেবিতে হইয়া গোলাম, যে গানটি দেওয়ান খালিকের, এটা অনেক পুরানো একটি গান। আমিও চাই এর পাশে একটি পুরানো গান আপনাদেরকে শোনাইতে, গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন, তারপর ভাইয়ের যে কথাগুলো আছে আমি জবাব দেব, একটু সময় নিয়ে, সময় যতটুকু কম লাগে তাই চেষ্টা করতে, বাকিটা বানিয়ে দেব। ধন্যবাদ। নবীরা হালেবা যেই বান্দার নাই মোহাব্বত, আরে কাত্তা কাফির দুজনের পীর নবীর শাফায়াত, নবীরা হালেবা Thank you.
নবীর আহলে বায়াতের উপর জীবনদার নাই মহব্বত, কাটটা কাফের দুজকে কি নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। বাজান, দুনিয়াতে আমরা আসছি, একটা সময় কিন্তু আমরা ছিলাম না, এটা কি সত্য কিনা? একটা সময় আপনি আমি ছিলাম না, এখন আমরা এই দুনিয়াতে আছি, এটা সত্য। আবার একদিন এই পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব, এটাও সত্য। ছোট তাহলে অস্বীকার করা যাবে না। দুনিয়াতে আসছি আল্লাহর বান্দা হয়ে, রাসূলের উম্মত হয়ে। যদি আপনি একজন কামেল পীরের কাছে যদি আত্মসমর্পণ করেন, তার কাছে যদি আপনি মুরিদ হন, আপনি আহাদে বায়াত যদি গ্রহণ করেন, বায়াত যদি হন, তবে আপনি হবেন একজন গুরু ধরা ব্যক্তি, আপনি একজন হবেন ভক্ত। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, পীর মুর্শিদের ভক্ত বা মুরিদ। আমরা এই দুনিয়াতে থেকে যদি তরিকা গ্রহণ করে, পীর মুর্শিদের যদি ভজনা করে, পীর মুর্শিদকে যদি রাজি খুশি যদি রাখতে পারি, তবেই আমার নবী আমার উপরে কি খুশি থাকবেন, সন্তুষ্ট হবেন। আর নবী যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তি কাল হাসরের মাঠে আমার নবীর শাফায়েত পাবে। আর এখানে কি বলছে, নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাটটা কাফের দুজকে কি নবীর শাফায়েত পাবে না, সে নবীর শাফায়েত। এখন আপনি আহলে বায়াত গ্রহণ না করে, পাঞ্জাবের উপর মুহাব্বত না এনে আপনি যদি আশায় থাকেন আমার নবী আমাকে শাফায়েত করবে, তাহলে এই আশা করাটা আপনার বৃথা। আপনি মানেন, মনে মনে আপনি মানেন, আপনি ভাবেন যে আমি তো নবীর উম্মত, আমি তো নামাজ পড়তেছি। আমার বোকাটা কিন্তু শীত দিচ্ছে, এটা মজা পাচ্ছি না, কথা বলে কর্কশ লাগতেছে, একটু চুপ করে শীত দেয়। আপনি মনে মনে ভাবতেছেন আমি একজন তো মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি, ইসলামের যেখানে পাই পাই সবকিছু আমি দিতেছি, আমি অবশ্যই নবীর শাফায়েত পাবো। এটা ভুল ধারণা, এটা কি অনেক ভুল ধারণা। তাহলে কি করতে হবে? আপনি হজ যাকাত নামাজ রোজা যাই কিছু করেন না কেন, এর পাশে আপনাকে আহলে বায়াত আপনাকে গ্রহণ করতে হবে। নবীর প্রতি প্রেম রাখতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে। নবী যে বলেছিল, চাদরে ঢেকে যে বলেছিল, তোমাদের কাছে আমি আহলে বায়াতকে আমি দিয়ে গেলাম, আমি আহলে বায়াতের কথা বলে গেলাম, এই আমার চাদরের ভিতরে থাকা হযরত আলী, আমার মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে আমার আত্মার আত্মা। এদের প্রতি যারা মহব্বত থাকবে, এদেরকে যারা ভালোবাসবে, তারাই হবে একমাত্র আমার উম্মত, খাঁটি উম্মত। এবং তারাই তাদের সুপারিশের কারণে, তাদের ভালোবাসার কারণে, তাদের মহব্বতের কারণে তারাই কিন্তু ওই দিন শাফায়াত করবে। এখন এখানে কবি বলে গেছে, একটা লোক নামাজ পড়তে পড়তে তার দেহটা করে ছানা, পাঞ্জাবের উপরে যারা মুহাব্বত আনলো না, হজ যাকাত সে যতই করুক, সকলই তার হবে বরবাদ। ওই যে কারবালার যে ঘটনা, আমার পাকি পাঞ্জাবের একজন যে হচ্ছে আমার কি মাওলা হুসাইন, মাওলা হুসাইনকে যদি বংশ নির্মমভাবে যে হত্যা করেছিল, সময়টা কখন জানি না আমরা, সময়টা ছিল কিন্তু একেবারে জোহরের নামাজের পরে আসরের নামাজে একেবারে কাছাকাছি। তারা বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি
দিকে, না হলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কি আমরা কি চিনি না? শুনেছেন এই কথা? তাহলে দেখেন, তাদের মুখে ছিল দাড়ি, তাদের মাথায় ছিল টুপি, তাদেরকে দেখলেই বোঝা যায় সে একজন মুসলমান। কিন্তু মুসলমান হইয়া দাড়ি রাখা, মাথার ভিতরে টুপি রাখা, নামাজ পড়তে পড়তে কোমরের ভিতরে দাগ করায় দিছে। আর তারাই আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করছে। তাই তারা কেমন মুসলমান? কি তাদেরকে কোন নামাজি বলবে? তাহলে এই নামাজ পড়া তারা কি জান্নাতি হবে? হ্যাঁ, তারা কখনোই জান্নাতি হবে না। ওই যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব করতেছে, কিন্তু নবীর যে পাঞ্জাতন, যে হালি বায়াত, নবী যে বুকে ধারণ করে গেছে, যাদেরকে নবী নিজে চাইতে ভালোবাসছে, তাদের প্রতি যদি বিশ্বাস না থাকে, মহব্বত না থাকে, সারা জীবন নামাজ রোজা পড়া করেই লাভ হবে। তাহলে একদম তারা মুসলমান, এই যে মুসলমান নামাজ পড়া কি জাহান্নামী, তারা নামাজ পড়া জাহান্নামী। আরেকদম নামাজ না পড়া জান্নাতি কারা? আসাতে সুব্বা, যারা আমার নবী যখন নামাজ আদায় করত, মসজিদে যখন আমার নবী যাইতো, তারা মসজিদের বাহিরে থেকে আমার নবীর জুতা মোবারক বুকে নিয়ে তারা আমার নবীকে ভালোবাসে, আমার নবীর কথা মনে করে তারা দুই চোখের পানি ফেলে। বাবা, তারা নামাজের ধার ধারে না, ছোট আসতে। তাহলে তারাও মুসলমান, তারা নামাজ না পড়ে কি হয়ে গেছে জান্নাতি, আর এরা হইল নামাজ পড়া হয়েছে জান্নাতি। কথা কি বোঝা যায় না? তাহলে কি করতে হবে? অবশ্যই আমার নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, আহলে বায়াতের উপর বিশ্বাস থাকতে হবে, আহলে বায়াত গ্রহণ করতে হবে। আর আহলে বায়াত যে ব্যক্তি গ্রহণ করেছে, সেই তো অবশ্যই আমার রাসূলকে খুশি করেছে, আমার রাসূলকে পেয়েছে। না, যে ব্যক্তি রাসূলকে পেয়ে যায়, তার আর কোনো কিছু বাকি নেই। আমার ভাই, শরীয়তের ভূমিকায় গান করে, মারিফাতের ভূমিকায় যত
যেহেতু আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়াবো, গানও করব। তা আমার যেখানে কথা ছিল ঠিক কথার পাশে একটা কথা আমাকে তিনি জিজ্ঞাসা করছে। আপনাদের অনেকের হয়তো কথাটা মনে আছে, আবার অনেকের হয়তো মনে নাই, যার কারণে ওই প্রশ্নটা আবার আমার বলার দরকার। কি বললেন? আমি একটা গান করেছিলাম পাঞ্জাতনকে স্মরণ করে, পাড়ের তরে দুর্গাপুরে বাবা সত্তর চান, মাওলা আমি রূপে পাইছি সখী আছি প্রাণ। ফকির আপুরেরই এই নিবেদন চরণে রাখলাম, কাফনেতে লিখে দিও আমার হুজুর পাকের নাম। তাহলে তিনি বললেন মাওলা আমি রূপে যে পাইছি, আমি যে তাকে মাওলা আমি রূপে গ্রহণ করলাম, আমি তো মাওলা আমি রূপ দেখি নাই। তাহলে কিভাবে সত্তর চানকে মাওলা আলীর রূপে আপনি দেখেছেন, আপনি প্রাণ সপেছেন, আপনি কিভাবে আপনার মজিদ বাবাকে ওই রূপে আপনি দেখেছেন? ভাই দেখা দেখির কথা যদি বলি, প্রেম প্রেম পাঁচ প্রকার আমরা জানি না, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম। সূক্ষ্ম প্রেম কার সাথে? আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে এই সূক্ষ্ম প্রেম ছিল, যেখানে কোনো ভেজাল ছিল না। শান্ত প্রেম মা বাবার সাথে করব, আমি দাসল্য প্রেম কার সাথে করব? আমার গুরুর সাথে করব, আমি দাসী হয়ে থাকবো। বাৎসল্য প্রেম সবার সাথে, আর মধুর প্রেম, মধুর প্রীত হচ্ছে স্বামী ও স্ত্রীর সাথে। তাহলে প্রেম করেছি, কোন প্রেম করেছি? আমার ওই প্রেমের ধারণাটা ছিল, ধারণাটা ছিল আমার ওয়াসকুরুনি যে প্রেম করেছিল, আমার ওয়াসকুরুনি প্রেম করেছিল। আগে দলিলেতে রয় না দেখিয়া প্রেম করেছে ওয়াসকুরুনি, দলিলেতে রয় কি রয়? আমরা পেয়েছি ওয়াসকুরুনি এমন ভাবে, আমার নবীকে ভালোবেসেছে যে শুনেছিল ওদের যুদ্ধে আমার নবীর দন্ত শহীদ হয়েছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে, কিন্তু ওয়াসকুরুনি জানতো না আমার নবী কোন দন্তটা শহীদ হয়েছে। তার এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল তার প্রতি,